অত্যন্ত কলঙ্কযুক্ত হয়েছে। এই মাত্র 19 তারিখ সকালে 10টা থেকে 11টার ভিতরে যে ঘটনাটি ঘটে গেল, রামিসা নামক আমাদের এক স্নেহের সন্তান, যাকে জান্নাতের ফুল বলা যায়, জান্নাতের পাখি বলা যায়, তাকে তার স্কুলে যাওয়া বন্ধ করে কি লোমহর্ষকভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে দর্শন করা হয়েছে। আমাদের অবাক লাগে যে আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন তারা সংবাদ সম্মেলন করতে গিয়ে তাদের চেহারায় হাসি দেখা যায়। তারা যেসব উত্তর দেন, এদের মধ্যে আমরা এই উত্তরের মধ্যে আমরা অডাসিটি লক্ষ্য করি। এটা রাষ্ট্রের কর্মকর্তাদের, রাষ্ট্রের মালিকদের, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, মালিক এই জন্য বললাম, মালিক হয়ে বসে আছেন এই জন্য, আর এটা উচিত না। তো আমরা এই হিফজুল কোরআন প্রতিযোগিতা করতে যাচ্ছি কেন? আজকে যে অপসংস্কৃতির সয়লাব, বিশেষ করে আকাশ সংস্কৃতি, বিশেষ করে ইন্টারনেটের এই যুগে এখন মানুষের জন্য পাপের প্রশিক্ষণটা একেবারে সহজ হয়ে গেছে। এই যে আপনাদের হাতে, আমাদের হাতে মোবাইল আছে, এই মোবাইলই হইল সকল পাপের প্রশিক্ষক। আগে একটা সিনেমা দেখতে গেলে বহু দূরে হাইটে গিয়া কেউ দেখে ফেলতেছে কিনা লুকোচুরি করে হয়তো একজন সিনেমা দেখেছে। এখন আপনি কত প্রকার সিনেমা দেখতে চান, আপনার হাতের মুঠে, আপনার পকেটের মধ্যে সেই সিনেমাগুলো আছে। ফলে যেভাবে অপসংস্কৃতির সয়লাভ, জয় জয়কার, আপনি, আমি, আপনার, আমার পরিবার, আমার সন্তান, কেউ নিরাপদ না। কিন্তু এইসব জায়গা থেকে ছেলেমেয়েরা ডিরিল্ড হয়ে যাচ্ছে নৈতিকতা থেকে। মা বাবার সন্তান, মা বাবার সম্মান, আল্লাহ, নবী, আখেরাত, আগে যে মক্তবে যে শিক্ষাগুলো হতো সেই মক্তবের শিক্ষাও এখন আর অনেকটাই নাই। ফলে ভালো মন্দের যে পার্থক্য, কোন কাজটি তার জন্য সঠিক আর কোনটা বেঠিক, এটা শিখবার মতো কোনো জায়গা নেই। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের যা শিখায় তাতে দুনিয়ার সব কিছু হওয়া যায়, মানুষ হওয়া যায় না। এখান থেকে প্রকৃত মনুষ্যত্ব তৈরি হয় না, বিবেকবোধ তৈরি হয় না, চরিত্র তৈরি হয় না। এই অবস্থায় আমাদের সমাজ চলছে। আগে ধর্মীয় আলোচকগণ, আমাদের হজরত ওলামায়ে কেরাম, হাফেজ সাহেবগণ, তারা মসজিদে খুতবা দিতেন, ওয়াজ করতেন। এর বাইরে সামাজিক ক্লাব, সংস্থা, সংগঠনের উদ্যোগেও বিভিন্ন তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, যুব সমাজকে নিয়ে বিভিন্ন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হতো।